উচিত। যারা আছে এই টাইপের কতবার করিয়েছি দেখো, 400 কি হবে দেখো, এখানে কি আছে, প্লাস আছে, কি আছে, প্লাস আছে, মানে কি হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে জাস্ট। এবার কেন হয় সেটা তো পরে আসছে, তো যোগ করলে কত আসছে অপশন। এবার যোগ হচ্ছে, এখানে দেখো যোগ আছে, এর কেন আসছে, আর বিয়োগ থাকলে কি করি, বিয়োগ করে দিই, জাস্ট এইটুকু। এর কেন হচ্ছে দেখো, এটা একটা আছে, 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 তাই তো, এরপর তিনটে করে আছে, তিনটে করে মানে কিউব আছে, তাই 289 এটাকে যদি সমান সমান এ ধরি, তাহলে এখানে তিনটে আছে মানে আমরা কি লিখবো, সেটাকে এ কিউব লিখবো। আর এখানে ডবল ট্রিপল অন সমান সমান বি ধরি, তাহলে এখানে কি লিখবো, প্লাস বি কিউ লিখবো। তাহলে এ কিউব প্লাস বি কিউ এর ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ মানে কি ধরেছি, এ মানে কি ধরেছি, এ মানে ধরেছি 289। এবার একটা জিনিস খেয়াল করে দেখবে যে এইখানে খেয়াল করে দেখো যে স্কোয়ার মানে দুটো এ, তাহলে এখানে দেখো দুটো এ, এ মানে তো এইটা, তা দুটো রয়েছে। এ বি, এ বি মানে কি, এর মান কত, 289, আর এখানে 111, তাহলে এ গুণ বি, তাহলে কি আছে দেখো, এ গুণ বি আছে, এখানে দেখো প্লাস বি স্কোয়ার, তো বির মান তো এটাতে দুটো ডবল রয়েছে, বি স্কোয়ার মানে তাই রয়েছে, তাহলে বলতে পারি এই ভ্যালুটা পেয়ে গেলাম। তার মানে এই যে সূত্র পেলাম, এটা করে আমরা সূত্র পেলাম, তার মানে এটা করে কোনটা পাচ্ছি আমরা, এইটা পেয়ে যাচ্ছি। আর এইটাই আবার নিচেই দেওয়া রয়েছে, এটাই আবার দেখো নিচেই দেওয়া রয়েছে, এটা মানে তো এইটা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাই যদি থাকে তাহলে এটা এটা কি হলো, কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি এ প্লাস বি, পড়ে রয়েছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কি, এটা প্লাস এটা, তাই যোগ করলে কত হচ্ছে 289 প্লাস 1, যোগ করলে 400 আসছে, অপশন নাম্বার 3। বুঝা গেল। কিন্তু তোমরা যারা জেনে গেছো তারা দেখা মাত্রই করে দেবে, যা সে কি দেখবে যে এখানে মাইনাস আছে, তার মানে এই দুটো যোগ হয়ে যাচ্ছে, আর এখানে যোগ আছে মানে এটা যোগ হচ্ছে, ব্যাস এই ফরম্যাটটুকু জাস্ট দেখবে সে। আর তার ভিতরে এতগুলো কনসেপ্ট বলো, ধরিনি 111কে বি ধরেছি, তুমি বলতে চাই, তুমি বলতে চাইছো যে এ কে তুমি 289 কেন ধরলে, তাই তো। মাথায় রাখবে যে প্রথমে যেটা থাকবে সেটা এ ধরবে, পরে যেটা থাকবে সেটাকে বি ধরবে। ঠিক আছে, ক্লিয়ার তাহলে, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো, 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, 20% লাভের জন্য তাই কতগুলি আম 28 টাকায় বিক্রি করতে হবে, কি করা যেতে পারে। তাই 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, তাহলে দামটা তুমি বের করে নিতে পারো এক্ষেত্রে। তাই 30 টাকায় হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। নর্মালেই করা যাবে। দেখেছো সবাই অঙ্ক এক্সপার্ট, আমি শুধু পারি না। ভুল আছে রে, আচ্ছা আমি বলে দিচ্ছি বিষয়টা। দেখো এইখানে আমরা যখনই করছি ক্রয় মূল্যটাকে সমান করার চেষ্টা করছি, এখানে কি বলছে, বিক্রি আছে, দেখো কি বলছে, বিক্রি আছে, তাহলে এইখানে প্রতিটির যে দাম আছে সেখানে আমরা ক্রয় মূল্য সমান করার চেষ্টা করছি, কি করার চেষ্টা করছি, ক্রয় মূল্য। যখনই ক্রয় মূল্য করার চেষ্টা করছি, 30 টাকায় কটা বিক্রি করছি, এক একটার ক্রয় মূল্য, এটা কি আসলো, বিক্রয় মূল্য আসলো। তাহলে বিক্রয় মূল্য যদি আসে, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটায় আসি, তাহলে কত পার্সেন্ট জানি, আমরা 90% বিক্রি করছি, তাই তো। এই 90 বাই কত, 100, 90/100 করলে তো হবে না, ক্রয় মূল্যটা আসতে গেলে কি হবে, 100 টাকা উপরে রাখতে হবে আর বিক্রয় মূল্য টাকা নিচে। এটা যখন তাহলে হ্যাঁ তাই হবে হয়তো, এটা যখন ক্যালকুলেশন করছি
আমি এটাই বলতে চাইছিলাম, যেটা তোমরা সূত্র ভয় মনে রেখেছো, যে এটা কি আছে প্রতিটির দাম পেলে, তো এটা কি বিক্রয় মূল্য, তাহলে সেখান থেকে ক্রয় মূল্য পেতে গেলে কি করবো, 90% আর 90/100, ক্রয় মূল্য মানে কি তার উল্টোটা, তাহলে 100/90 লিখবে। তাহলে এইটা সমান সমান চেয়ে দেখো সমান ভাবে বলেছে 20% লাভের জন্য এই কত, তাহলে কি লিখবো, 28 টাকায় দাম, সেটা তুমি কটায় বিক্রি করছো জানি না, এক্সট্রা, তাহলে সেক্ষেত্রে তোমার 28 টাকায় দাম বলে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে যদি তোমার ক্রয় মূল্য সিস্টেম করতে যাও তাহলে কি করতে হবে, 100 টাকা উপরে দিবে আর লাভটা নিচে, কারণ 20% লাভ মানে কি 120%, তাহলে সেটাকে কি লিখবে যে 120/100 করে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। এবার কাটাকুটি করো, 100 কেটে গেল, এটা আবার শর্টকাট আছে, যেটা আমি এর আগেও করিয়েছি, শর্টকাট নিয়মটাও দেখছি বলা হয় কিনা, ঠিক আছে, এই শর্টকাট নিয়ম আছে। যাই হোক, তারপর কাটাকুটি করলে কত আসছে দেখো, শূন্য শূন্য কাটলে, বা শূন্য শূন্য কাটার দরকার নেই, ডাইরেক্টলি এখানে 3 × 3 = 90 করে দিলে, ঠিক এই শূন্য দেখো সমান সমান নিচে নিচে কাটাকুটি যায় তোমরা জানো। আচ্ছা, আর কি কাটছে, 3 পড়ে রইলো, 5 দিয়ে কাটছে, 3 এ 4 = 12, 4 গেল, 4 7 এ 28, তাহলে x সমান সমান কি পড়ে রয়েছে, কোনাকুনি গুণ, 5 আর 7 গুণ করলে 35, অ্যান্সারটা হচ্ছে 35। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে তুই শর্টকাটে কিভাবে করা যেতে পারে, শর্টকাটে কি করবে দেখেছি, বলো বলো। হুম হুম, তা হবে, এটা কি টি আর টাকা বলতে এই আলাদা করে এই করে করো না, ওটা না, এটা আলাদা টাইপের একটা অঙ্ক এসছে। দেখো, এ- হ্যাঁ, এটাকে সমান করে নেবে, এটা এটা করবে, এটা বেসিক একদম যেটা বললাম এটা করবে, খুব ইজিলি করতে পারবে, কোনো কনসেপ্টে ভুল আসবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, যাই হোক, এবার এটাকে তোমরা শর্টকাটলি অনেকে কি করে জানো, তারপর টি এর পরিমাণটা যখন চেয়েছে তো উল্টো করে 50/30 এনে এটা কি করে দেবে, যে x/, এত করলে সে কাটাকুটি করে সেই 35 আসবে, এই 100 টাকা রাখবে না সেখানে, তাই না আসলে কি করে, এটাকে এই করে, এই 120 টাকা এখানে গুণ করে, কি 30 × 100, আর এইটাকে পরে নিয়ে নেবে। সেটা করলেও একই বিষয় আসবে, কিন্তু সেটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, আমাদের অঙ্কে আসি। নেক্সট দেখো, যেটা দেখলে কনসেপ্ট দিয়ে, একদম কনসেপ্ট দিয়ে বুঝবে যে ক্রয় মূল্যটাকে সমান করছি, এটা বুঝলেই হয়ে যাবে। দেখো, তবে দেখো এখানে দেখো কি, প্রথমে এটা ভাগ করো, এটা তো আলাদাভাবে আছে, ভাগ করলে 2 আসবে, ইন্টু এইখানটা দেখো কোনটা ক্যালকুলেশন করবে, এই থার্ড ব্র্যাকেটটা করবে, আর এটা তো আলাদা আছে, থার্ড ব্র্যাকেটের এগুলো করলে কত হবে, 8 আর 3 যোগগুলো আগে, 8 আর 3 11, 11 থেকে 2 বাদ দিলে 9 হলো, তাহলে এদিকে পেলে 9, এখানে +8 আছে, তাহলে 8 আর 9 কত হলো, 17 পেলে, 17 পেলে, মাইনাস এইদিকে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে 17 2 34, -3 সমান সমান 31 এলো, অপশন নাম্বার বি। নেক্সট, এরকম অঙ্কও থাকবে, দেখবো তাড়াহুড়োতে ভুল করে দেয় সব। দুটি স্বাভাবিক সংখ্যা 6 ও 8 অনুপাতে আছে এবং তাদের গুণফল হলো এত, সংখ্যা দুটি ছোট ঠিক কত, তো এই টাইপের অঙ্কে কি বলেছিলাম, এটাকে ধরে নেবে 6x, যেহেতু গুণফল ভাগফল থাকবে, ভুল হলো করে নাহলে, আর এটা ধরলে 8x, তাই যদি ধরি তাহলে কি হয়ে গেল, যে কি 6 গুণফল মানে 6x × 8x ইকুয়াল টু ভ্যালু দিচ্ছে কত, 768। তো প্রথমে 8 দিয়ে ভাগ করো, অবশ্যই ভাগ দেবে দেখবা, 8 দিয়ে ভাগ করো বা 6 দিয়ে করো, 6 দিয়েই করো, তাহলে 6 × 6, 1 হলো 16, তারপর 6 × 6 তাহলে থাকছে কত, 1 মানে 16, 16 মানে কত যাবে, 6 দিয়ে 12, 12 আর 4 16, তো 6 8 এ 48, তাহলে 128 8 দিয়ে যাবে, কত যাচ্ছে, 8 × 8, 8 × 8 আর 6 8 24, দেখো 4 থাকে 16 আসছে, তাহলে দেখো x × x মানে x² ইকুয়াল টু কত, 16, তাই এলো, আর শুধু x মানে কি হয়ে যাবে, √16 হলো। লসাগু গসাগু কোনটাকে দেখতে হবে, তাহলে এটা কি হলো, তাহলে ওটা করতে হবে, তাহলে এটা কত হলো, x = √16 মানে কত হলো, 4 এলো, 4 এলো মানে কি অ্যান্সার হচ্ছে ছোট সংখ্যাটি, তো এই দুটোর ভিতরে ছোট কোনটা,
এটা হচ্ছে ছোট। তাহলে 6 x এর ভ্যালু 4, তাহলে 6 × 4 মানে 4 কত 24, অপশন ডি। নেক্সট দেখো একটু স্পিডে করি। আচ্ছা এই অঙ্কটা খুবই সোজা, আমি শিখিয়েছিলাম যে x-1 দ্বারা ভাগ করছো, তো এখানে কি করবে, x এর ভ্যালুটা বের করে নেবে। কি করে নেবে, x-1 দ্বারা ভাগ করছো মানে কি, x-1 মানে কি একবার হয়ে যাবে। x-1 সমান সমান কিছু নেই মানে 0 ধরে নাও, তাহলে x সমান সমান কত হবে, x এর মান জাস্ট 1 বসিয়ে দেবে। এবার এবার অঙ্কে চলে আসে, x4 মানে কি লিখবে, 1 লেখো, ডাইরেক্ট করো। তাহলে x এর মান তুমি 1 পেয়ে গেলে, মানে এইবার 1 যখনই পেয়ে গেলে এবার ক্যালকুলেশন করো। x4 মানে কত, এখানে x4 মানে 1 লিখবো, 1 এর পর যা থাকুক না কেন। n কি লিখবো, শুধু p হয়ে যাবে। x কে এখানে 1 যদি করি তাহলে p কে p হয়ে গেল, তাই তো, p × 1, p × 1 মানে কি, p কে p, আর 2x স্কয়ার, x স্কয়ার মানে তো 1 এর স্কয়ার মানে কি, এখানে 2 কে 2 হয়ে যাবে। 5x মানে কত হয়ে যাবে, 5 কে 5 হয়ে যাবে, x এর ভ্যালু তো 1, তাহলে 5 কে 5 হয়ে যাবে, প্লাস 8 আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, দেখি 1 - p প্লাস 2 2 মাইনাস 5 কে 5 প্লাস 8, ঠিক আছে। এবার বলছি তখন ভাগশেষ হয় এইটা, তা ভাগশেষটা যোগ করলেই তো আমরা অ্যাকচুয়াল মানটা পাবো, তাই তো, সেটা আমি পরে আসছি। ভাগশেষটা কি হয়, যোগ হয়ে যায় তো, এতকে এত দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ এত থাকে, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত থাকে। তাহলে পি এর ভ্যালু কত, ঠিক আছে আসছে, বলতে কি বলতে চাইছি বোঝাচ্ছি। আচ্ছা এখানে তাহলে পি এর ভ্যালু কত আসছে, এটা ইকুয়াল টু 0 আসছে, পিও 0 আসে, এর 1 আছে, তাহলে +1 আর +2 কত আসলে, যোগ করো মানগুলো যোগ করো ভাই, 8 আর 2 10 আর 1 11, 11 থেকে 5 বাদ দিলে কি থাকছে, -p সমান সমান 6 থাকছে, -p সমান সমান 6 থাকছে, তাই তো। এবার -p সমান সমান 6 থাকতে বলছে তখন ভাগশেষ থাকছে নাকি আবার 2, তাহলে x-1 দিয়ে যখন ভাগ করছি, মানে x এর ভ্যালু যখন 1 দিয়ে আমরা ভাগ করছি তখনও আমাদের 2p পড়ে থাকবে। তাহলে 2p যদি পড়ে থাকে, আমরা কিন্তু 1 দিয়ে ভ্যালু পুট করেছি, তার মানে কি, মানে 1 দিয়ে কিন্তু ভাগ করছি, তারপরেও বলছে কি 2p অবশিষ্ট থাকবে। তাহলে 2p যদি অবশিষ্ট থাকে, তাহলে আমরা -p এর জায়গার সঙ্গে আমরা 2p যদি যোগ, এখানে 2p করি, 2p করলে কত আসছে, 2p করলে কত আসবে, আচ্ছা এটার -3p = 6, -3p আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস কেন রাখবে, এটা যদি আমি এ পাশে রাখি -6, এটা করিনি, এটা না, সরি সরি, ওয়েট বলছি, এখানে যে ভ্যালুটা আছে তো এর সঙ্গে যোগ করতে, এর সঙ্গেই যোগ করতে হবে, ভুল হয়েছে, এটা সমান সমান 0 রাখতে হবে, ঠিক আছে। দেখো এটা সমান সমান 0 রাখবে, এটা সমান সমান 0 রাখলে তাহলে ওপাশে যাচ্ছে, তাই তো, এপাশে কত ছিল, প্লাস ছিল, ওপাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে না। ও এখানে তো আমরা পাতাইনি, ঠিক আছে, ওই জন্য বুঝতে পারিনি, 0টা দিই না। যাই হোক, তাহলে এখানে দেখবো, তাহলে -p সমান সমান এখানে এসেছিল কত, আমার কত এসেছিল, +6 এসেছিল। হ্যাঁ সমান সমান 0 না রাখলে মান কি করে আসবে, তাহলে এখানে -p সমান সমান কত হয়ে যাবে, -6। এবার এর সঙ্গে এবারে অ্যাড করতে হবে +2p, +2p যদি আসে তাহলে এ পাশে আসলে কি হয়ে যাচ্ছে, -3p আসে, 2 অ্যান্সার হবে, এটা 2 অ্যান্সার হবে, ঠিক আছে, এটা তখনও বলেছিলাম 2 অ্যান্সার, ঠিক আছে, এটার অ্যান্সার 2, ঠিক আছে। আর যদি কোনো গলতি থাকে আমি বলে দেবো, ঠিক আছে। আর না হলে আরেকটা পদ্ধতিতে যেটা করে অনেকে, এখানে সেভাবে তোমরা পারবে কিনা জানি না, যে হচ্ছে x-1 দিয়ে এভাবে করার দরকারও নেই, এটা রিলের অঙ্ক, যে আমরা একটা ভাবে করি না, কিন্তু এখানে হবে না ওটা, যে px³ দিয়ে পরপর করতে করতে এটা করতে করতে যেটা যাওয়া হয়, হ্যাঁ ওইভাবে ভাগ প্রক্রিয়া যেটা, ওটাও করা যাবে, করে তোমরা দেখে নিতে পারো। সেটাও করতে পারো, ওটা দেরি হবে, কিন্তু এটা 2 অ্যান্সার সম্ভবত, না হলে আমি দেখে নেবো, দেখে বলে দেবো যদি কোনো প্রবলেম থাকে। দেখো, এক চোর 3 PM এর সময় গাড়ি থেকে একটি ব্যাগ চুরি করে এবং 50 কিলোমিটার/আওয়ার গতিতে ড্রাইভ করে। কি বলছে, একটা চোর, ওটার সময় যাচ্ছে 3টে PM, গাড়ি থেকে একটি ব্যাগ চুরি করলো এবং 50 কিলোমিটার গতিতে ড্রাইভ করে, বেশ। আর 4 PM এর সময় চোরটি হদিশ হদিশ পাওয়া যায় এবং মালিক তার গাড়িতে
70 কিলোমিটার বেগে যাত্রা, মানে 4টের সময় মালিক যাচ্ছে। তাহলে বলছে সে কোন সময় চোরকে ধরবে, দেখো ভালো করে বুঝবে। 3টের সময় চোর পালানো শুরু করেছে, চোরকে যখন দেখেছে তখন কিন্তু চোর 50 কিলোমিটার বেগে এগিয়ে গেছে, এটা এগিয়ে রয়েছে, ঠিক আছে। এইবার যখন 4টে বাজলো তখন কিন্তু এখান থেকে স্টার্ট করছে এইবার, আর এই 4টের সময় কিন্তু চোর এখানে পৌঁছে গেছে। তাহলে ভাবো যে এই যে আছে কত 70 আর আছে 50, তাহলে এই যে আগে থাকতে একটা গ্যাপ হয়ে রয়েছে, এই গ্যাপটা পূরণ করবে কত দিয়ে, এই যে 20 এক্সট্রা যাচ্ছে এটা দিয়ে এক্সট্রা যাবে, এ তো 50 যাচ্ছে সেখান থেকে 70 যাচ্ছে তার মধ্যে, তাহলে এখনো বাকি থাকবে, তাহলে সেইটা গ্যাপ পূরণ করছে এই যে 20 দিয়ে, তার মানে এই যে 50 এগিয়ে গেল সেটাই পূরণ করবে 20 দিয়ে, ভাগ করলে কত আছে 2.5 ঘন্টা, ভাগ করলে 2.5 ঘন্টা পর্যন্ত পথ যাচ্ছে। কে যাচ্ছে 2.5 ঘন্টা পথ, এই মালিক যাচ্ছে, মালিক শুরু করেছে কিন্তু মালিক যাচ্ছে, তাহলে 4 + 2.5 ঘন্টা মানে অ্যান্সার এলো 6:30 PM। ঠিক আছে, গিয়ে চোরকে ধরলো। নেক্সট, এখন সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই এটা। আচ্ছা এটা দেখো মান ইনপুট করলে হয়ে যাবে, আর কিচ্ছু নেই। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, কিচ্ছু না। এ কিউ এর ভ্যালু 9 এর কিউব মানে কত 729, প্লাস বি কিউব মানে -5 যদি করো তাহলে মাইনাসই আসবে, কিন্তু কিউব মানে কি মাইনাসই আসবে, দেখো -5 ইন্টু -5 ইন্টু -5 তাহলে কত আসবে, 3টে আছে মানে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে, বিজোড় থাকে মানে ওইখানে যা, তাহলে -125 ছিল, ঠিক আছে। আর এখানেও মাইনাস আসবে, 4 এর কিউব মানে 64, তাহলে দেখো 729 আর মাইনাসে মাইনাস যোগ করে, এটা -125 আর -100 শুধু 64 যোগ করলে কত আসছে 189। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 9 নিয়ে মিলে গেলে 0 হচ্ছে, হাতে রইল আমার কত 1, 540 আসছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে आंसर। ক্লিয়ার, সিম্পল এটা। নেক্সট, আচ্ছা এ কেবল বি এর 40% কর্মক্ষম, তার মানে কি, এ আর বি আছে, এ কেবল বি এর 40% কর্মক্ষম, তার মানে কি বি যদি 100 করে এ করে 40, এখানে বেশি কম বলে কিন্তু বলেনি, বলেছে জাস্ট 40% কর্মক্ষম। সি হলো একত্রে এ ও বি এর কত পার্সেন্ট বলছে, মানে অর্ধেক করে দিচ্ছি। আবার বলছে সি, সি এর ক্ষেত্রে কি বলছে, সি এ এবং বি এর, তাহলে আমার সি আসছে এখানে, এ এবং বি এর 50% করা হবে, তাহলে এ আর বি টোটাল কত 120, তার 50% মানে কি, তার অর্ধেক, 50% মানে তো অর্ধেক, তার অর্ধেক মানে কত হবে 120 অর্ধেক কত হবে 60 হয়ে গেল, সরি 140, 140 এখানে 140 তো টোটাল, তাই 70 হয়ে গেল, হয়ে গেল অঙ্ক। এবার রেশিও করে দাও, সি যদি একা 30 দিনের জন্য কাজ করে, এবার এবার তুমি রেশিও করে নাও, 0 0 প্রত্যেকের একটা করে আউট করে দাও, হয়ে গেল রেশিও। এই হলো রেশিও, অঙ্ক কতটা ইজি হয়ে গেল। এবার এবার অঙ্ক কি বলছে, অঙ্কে আসবে যদি সি, যদি সি একা 30 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করে, তাহলে মোট কাজ কত পেলাম 30 দিন, আর এক এক দিনে সি কত করে 7 করে ইন্টু 7, এটা পেলাম মোট কাজ। এবার বলছে কি এবিসি যদি একত্রে কাজটি করে, তাহলে এবিসি একত্রে করলে কত করে যাচ্ছে 4, 10 আর 7 কত হলো 21 ইউনিট করে করবে পার ডে, তাহলে পার ডে যত ইউনিট করছে সেটাতে ভাগ করে দাও, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 10 30, 10 দিন আছে অপশন, বোঝা গেল এইটুকু অঙ্ক। হ্যাঁ কেউ কিছু বলছিল। নেক্সট, এই টাইপের অঙ্ক পরীক্ষা এসেছিল, এটাই কি না জানি না, রুট ছিল হয়তো। দেখো এক্ষেত্রে অঙ্কটা কি করবে দেখে নাও, 121 যেরকম গতানুগতিক করো ওইভাবেই করবে, ভুল হবে না। তাহলে এখানে 121 তো পয়েন্ট পয়েন্ট তুলে দিলে এখানে 1000 দিয়ে দেবো, পয়েন্টটা তুলে দিলাম ডাইরেক্টলি, এটা তুলে দিয়েছি পয়েন্টটা আগেই, 121-এর জন্য 1000 দিলাম, সমান সমান এখানে কি রয়েছে, এখানে এই রয়েছে, এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা তুলে দিলাম, দিলে কি হচ্ছে এক্স ইন্টু নিচে একটা 10 হয়ে যাবে, একটা 10 ঠিক। তাহলে 121 121 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10,000 এক্স ইকুয়াল টু 121, তাহলে শুধু এক্স সমান কত হয়ে যাবে 121/10,000। কটার আগে দশমিক আসছে, কটার আগে দশমিক আসছে, 4টে শূন্য আসে মানে 4টের আগে, হ্যাঁ
ওয়েট ওয়েট, কোথায় গেল সেটা? দেখো, তাহলে দেখো 4টার আগে দশমিক মানে কি? 4টার আগে দশমিক, তো 4টার আগে দশমিক যদি হয়, এখানে আমার কত আছে, 121 আছে। তার 4টার আগে দশমিক মানে কি, আর একটা শূন্য দিয়ে তার আগে দশমিক দিতে হবে, দেখতে ভালো লাগার জন্য আর একটা শূন্য। তাহলে 0.0121 অপশন নাম্বার এতে আছে। মাথা ঠান্ডা করে করবে, ভুল হওয়ার কোনো জায়গা নেই। নেক্সট বলো, বলো। প্র্যাকটিস দিলে ভালো হয়, ঠিক আছে। প্রতিদিন, দেখো কি বলছি, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। আচ্ছা, আমি তোমাদের চেষ্টা করছি এবার থেকে পার ডে যে ম্যাথটা আমি করাই রাত্রে, ঠিক আছে, প্র্যাকটিস সেটগুলো সকালের দিকে দিয়ে দেওয়ার, তাহলে তোমরা সারাদিন প্র্যাকটিস করার সময় পেয়ে যাবে। তাই করলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আগে যেরকম দিতাম, ঠিক আছে, ওই করবো। তারপর দেখো এখানে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। প্রতিদিন এইটা এসেছিল, এটা পরীক্ষা এসেছিল, প্রিভিয়াস এর কোশ্চেন। 6 ঘন্টা কাজ করে বি একই 10 দিনের মধ্যে করে, তাহলে এখানে কি করে নেবে, ঘন্টায় কনভার্ট করে নেবে। কি করে নেবে, ঘন্টায় কনভার্ট। তাই যদি করি, তাহলে দেখো, এ করে ক ঘন্টায়, 8 দিনের জন্য করছে, মানে কি 5 8 40 ঘন্টায় টোটাল কাজটা করেছে। আর ছ 6 ঘন্টা কাজ করে বি 10 দিন, 10 দিন মানে বি ঘন্টায় করেছে কাজটা, 60 ঘন্টায় করেছে। এদেরকে এলসিএম করে নাও, এলসিএম করলে মোট কাজ কত আছে, ঘন্টায় করছি কিন্তু আমরা, 120। 120 এলসিএম, তাহলে 3 40 120, আর 60 2 120। হুম, এর মধ্যে তাহলে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে তারা একত্রে কাজটি সম্পন্ন করবে। এটা কিন্তু প্রত্যেক ঘন্টা, এটা কি এটা ক ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত করছে এরা, 3 আর 2, তাহলে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে তারা একত্রে 5 করে করছে। তাহলে এটা 5 করে করছে এক এক ঘন্টায়, কিন্তু দিনে ক ঘন্টা করেছে, 8 ঘন্টা। তাহলে একদিনে 8 ঘন্টা করছে, তাহলে একদিনে কত করবে, 5 8 40 মিনিট করবে। 40 মিনিট করে কাজ করছে একদিনে, 8 ঘন্টা করে কাজ করছে, মানে কি 5 8 40 মিনিট করছে এক এক দিনে। তাহলে 40 মিনিট করতে যদি একদিন লাগে, তাহলে 120 ইউনিট টোটাল কাজ করতে কদিন লাগবে, 3 দিন। অপশন বি অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এটা দেখো, 250 জন প্রার্থী পরীক্ষা অংশ নিয়েছিলে, তার মধ্যে 225 জন উত্তীর্ণ মানে পাশ করেছে। উত্তীর্ণ প্রার্থীদের শতকরা কত, কিছুই নেই। 250 এর মধ্যে কতজন, 225 জন উত্তীর্ণ হয়েছে, শতকরা মানে 100 গুণ, ব্যাস। শূন্য শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 9 25 225 হয়, তাই 90% উত্তীর্ণের সংখ্যা। অপশন নাম্বার ডি। এই পরীক্ষাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি যদি এই পরীক্ষাটায় প্রশ্ন আসে, আসবে কি অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পার্সেন্টেজ, অনুত্তীর্ণটা আসে। অনুত্তীর্ণ আসলে কি করতে হবে, তোমাকে এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, বিয়োগ না করলেও আসবে। হ্যাঁ, বিয়োগ করলে হয়ে যাবে যে 90% যদি হয়, তাহলে 10%, কিন্তু অনেকে ভুলে যায় ওটা। বা এখান থেকে ডাইরেক্টলি করতে পারি যে 25/250, 100-এ কত। আর 225 জন যদি পাস করে, তাহলে ফেল করেছে কজন, 25 জন। শূন্য শূন্য কেটে দিলে 25 25 কেটে 3% আনসার। নেক্সট, ওটাই আসে পরীক্ষায়। এটা দেখো, আচ্ছা, এটা মানে কি আছে দেখো, 0.2 মানে কি, 0.2 মানে আমরা লিখতে পারি তো, যে 1/5 লেখা যায় তো, লেখা যায়, লেখা যায়। আমরা ওটা লিখবো না। কেন লিখবো না, কারণ বেস সমান আছে। বেস দেখো 225, তাহলে বেস যখন 200 সমান বেস যখন সমান থাকবে, বেস যখন সমান থাকবে, গুণ মানে পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে 0.2 আর 0.3 যোগ করলে কত হবে, 0.5 হয়ে গেল। বেশ। আর ডিভাইডেড বাই কত রয়েছে, এটাও সেম দেখো, 225 রয়েছে। পাওয়ার কি রয়েছে, এর গুণ সম্পর্কে 0.6 আর 0.4, তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1.0 যা 1 ও তাই, পয়েন্টের পরে জিরো কোনো দাম নেই। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি, যে এইখান থেকে যখন ভাগ করব আমরা, এই মানটা বড়, ভাগ মানে বিয়োগ হয়ে যাবে। এবার এখান থেকে এটা কিছু নেই মানে কি, কিছু নেই মানে কি,
এক আছে, এখান থেকে নিয়ে নি, কিছু নেই মানে কি থাকবে, এক থাকবে তো নাকি? কোন পয়েন্ট তুলে দিলে? আচ্ছা, বা তোমরা ও যেটা বললো 0.5 মানে কত, ও ঠিক বলেছে, ওটা করলে আরো বুঝতে সুবিধা হবে, ঠিকই বলেছে। 0.5 মানে কি জানি আমরা হাফ জানি, আর হাফ মানে কি রুট। হাফ মানে কি? হাফ মানে কি রুট, আর 225 কে 225 থাকছে। হাফ মানে কি এটা জানো তো তোমরা নাকি? হাফ মানে হচ্ছে রুট। এটা মনে রাখবে যে কারোর পাওয়ার যদি হাফ থাকে, 0.5 মানে হাফ, কারোর পাওয়ার যদি হাফ থাকে সেই হাফ মানে কিন্তু রুট তার হাফ। হাফ মানে হচ্ছে রুট, আবার বলছি হাফ মানে রুট করে দিলাম। 225 কার 15 স্কোয়ার, তাহলে রুট রুট 225 ভ্যালু হচ্ছে 15 বাই 225 আছে, কাটলে কত হয়ে যাবে? 1/15। অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, ভালো অঙ্ক এটা। নেক্সট, একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হয় এবং হরের 50% হ্রাস করা হয়, প্রাপ্ত ভগ্নাংশটি 5/6। তো উল্টো দিক দিয়ে করবো, আমরা এক্স এক্স ধরি না, আমরা উল্টো দিক দিয়ে করতে করতে যে মানটা পেয়েছি এইখান দিয়ে করে এইটা এই মানটা এসছে, তাহলে আমরা উল্টো দিক দিয়ে করতে করতে যদি যাই, কি কি বলছে 5/6 পেয়েছি। কি করে পেয়েছি? আচ্ছা, 20% বাড়ানোর পরে ভগ্নাংশের লব মানে উপরটায় 20% বাড়াইছে মানে কি, ফ্রাকশন ভ্যালু করে দাও। 20% মানে কি 1/5, 1/5 মানে 6/5। এর উল্টো উল্টো দিকে যাচ্ছে মানে সেটাকে কি লিখবো, 5/6 লিখবো। বুঝা গেল? উল্টো দিকে যাচ্ছে মানে। তারপর দেখো হরটাই কি করেছে, 50% হ্রাস। 50% হ্রাস মানে কি 1/2, 1/2 মানে কি 2/1 মাইনাস মানে কত, মানে 1/2, তাই তো? এই 1/2 1/2% হ্রাস মানে কি 1/2। তো তো সেটাকে যদি করি তাহলে কি হবে, 2/1 হয়ে যাবে। এটাকেই সমান সমান ক্যালকুলেশন করতে হবে। তাই দেখো উপরে আসছে 5×5 = 6 ইন্টু, ওইটা কি হলে 6×2 = 12/1, উল্টে দিলে 1/12। তাহলে কত আসছে সমান সমান 25/72 আসছে। 25/72 অপশন ডি অ্যান্সার। বুঝতে পেরেছো? অসুবিধা থাকলে বলতে পারো। এবার তোমরা যদি বলো সোজা ভাবে যাবে, যে এক্স দেওয়া আছে এখানে, যেমন সোজা ভাবেও করতে পারো যে 20% বাড়া, আচ্ছা 20% বাড়ানো হয়েছে মানে কি 6/5, ওই 120/100 মানে 6/5 একই বিষয়। 20% হ্রাস পেয়েছে মানে কি 2/1 হ্রাস পেয়েছে, তার মানে হয়েছে কত, হাফই হয়েছে। তাহলে এই এই রয়েছে, এটাকেও তোমরা ক্যালকুলেশন করতে পারো, করলে কি আসবে, তো একই বিষয়। এটা এটা হ্যাঁ, এটা ভ্যালু সমান সমান কত বলছে পাতায় নি, এটা সমান সমান বলছে 5/6, একই বিষয় আসবে ভাই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 6x/5, 6x/5 চলে আসলো, তাই তো? এবার ও পাশে যখন নিয়ে যাচ্ছে ওয়াইটা, ওয়াইটা কি হয়ে যাবে, ওয়াইটা যদি নিয়ে যাও উল্টে যাবে, উল্টে গিয়ে কত হচ্ছে y/2, ওখানে গেলে কি হয়ে যাবে, এখানে যে কোনাকুনি গুণ, তো কোনাকুনি কি গুণ সম্পর্কটা, তাই তো? কোনাকুনি কি সম্পর্ক আসছে, গুণ সম্পর্ক আসছে না? তাহলে কি আসবে y/2 হয়ে যাবে, y/2 মানে কি y/2 হয়ে গেল। এবার তাহলে দেখো কি আসছে আলটিমেটলি ক্যালকুলেশন করলে, এটা কি 6×2 কোনাকুনি গুণ হয়ে গেল, 6×2 = 12 মানে 72x সমান সমান এখানে কি আছে 5×5 = 25y। x/y কত হয়ে যায়, উল্টে যাবে, x/y টা উল্টো বার, তার মানে শুধু x সমান সমান কত হয়ে যাবে, আর এটা যদি ওয়াইটা এখানে নিই তাহলে এখানে 25 পড়ে রইলো, আর x এর 72 গুণাকারে মানে উপরে ভাগাকার, তাহলে হয়ে গেল 25/72 অপশন ডি। এটাও করতে পারো, কিন্তু আগেরটা যেটা দেখালাম ওটাও খুব সোজা, উল্টো দিক দিয়ে করতে করতে যাবে। এই টাইপের অঙ্ক অনেকবার করিয়েছি। আচ্ছা, একজন লোক 12,000 টাকা দিয়ে একটি ওয়াশিং মেশিন ক্রয় করলো, বেশ ভালো কথা। ওয়াশিং মেশিন ক্রয় করে তিনি নাকি আবার কি করছে, তিনি প্রথমে 2,000 দেন এবং বাকি 1 বছর পরে দেন, 10% সরল হারে তাকে দিতে হয়। তাহলে ওয়াশিং মেশিনের জন্য তার দেওয়া মোট পরিমাণ অর্থ কি? তাহলে কি
একজন লোক 12,000 টাকাতে একটি ওয়াশিং মেশিন ক্রয় করে তিনি প্রথমে 2,000 টাকা দেন। তাহলে দেখো 12,000 টাকা তো দিয়েছে, 12,000 টাকা ওয়াশিং মেশিন ক্রয় করেছে, তো সেখান থেকে 2,000 টাকা দিয়ে দিল, এই 2,000 টাকা শোধ করে ফেললো, আছে কত আর 10,000 টাকা। 1 বছর পরে দেন যা 10% সরল সুদের হারে, তাহলে এর 10% মানে কত? তাহলে 10,000-এর, তাহলে 10,000-এর তাহলে কত হচ্ছে? 1,000 টাকা এক্সট্রাও সুদ দিতে হলো। টোটাল কত টাকা দিতে হলো? তাহলে 10,000, 1,000 আর এই 2,000, টোটাল কত হলো? 13,000 অ্যান্স। বুঝতে পারলে? দেখো যারা জানো না 10,000-এর 100% সুদ, 10% সুদ করবা পেয়ে যাবা, কাটাকুটি করলে দেখবো 1,000 আসবে। নেক্সট, এই অঙ্কটা রিপিট হয়েছে। বিয়ের করা কাজের অর্ধেক পরিমাণ কাজ, দেখো সিম্পল লজিক বুঝবে অঙ্কটায়। বলছে বিয়ের করা কাজের অর্ধেক পরিমাণ কাজ বিয়ের নেওয়া সময়ের 3/4 সময়ের এ সম্পূর্ণ করে। তার মানে কি? অঙ্কটা বুঝতে হবে কি, বিয়ের করা কাজের অর্ধেক পরিমাণ কাজ মানে বি যে কাজটা করলো তার অর্ধেক পরিমাণ কাজ বিয়ের নেওয়া সময়, এই আচ্ছা এই অঙ্কের কোনো একটা ভুল ছিল বলেছিলাম না? বিয়ের নেওয়া সময়ের 3/15 দিন অ্যান্সার মনে হচ্ছে এটা, 3/4 সময়ে এ সম্পূর্ণ করে। বিয়ের নেওয়া সময়ের 3/4 সময়ে এ সম্পূর্ণ করে, তার মানে কি বলতে চাইছে বুঝে নেবে অঙ্কটা। দেখো তার মানে কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। বি এর কাজটা সম্পূর্ণ করতে যদি 4 সময় লাগে, তার অর্ধেক পরিমাণ করতে যদি 3 সময় লাগে, তাহলে আমি তো বলতে পারি যে মোট কাজটা করতে 6 সময় লেগেছে। বলা যায় কিনা বলো? কারণ বলেছে বি এর নেওয়া সময়ের 3/4, তাহলে বি যদি 4 নেয় টোটাল কাজটা করতে, সেখানে এ অর্ধেক কাজটা করতে 3 সময় নিয়েছে। তাহলে অর্ধেক যদি 3 সময় নেয়, মোট কাজটা কত কত সময় নেবে? 6। সিম্পল। এটা কিসের রেশিও আসলো? সময়ের রেশিও, টাইমের রেশিও। যদি দুজনে একত্রে কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় নেয়, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিওটা তোমরা বের করে নিতে পারো ইজিলি। ইজিলি বের করা যাবে কাটাকুটি করে। আচ্ছা উল্টোটা টাইমের রেশিওর উল্টো কি হয়ে যাবে? কিসের রেশিও হয়? 4:6, তাহলে 2:3 হয়ে গেল। ঠিক আছে, এটা এফিসিয়েন্সি এলো, এপি পার ডে। টোটাল কত কাজ, 3 আর 2 কত হচ্ছে, এক এক দিনে কাজ করছে ওরা কত? 3 2 5 ইউনিট করে করছে। কদিন সময় লেগেছিল কাজটি সম্পন্ন করতে দুজন একসঙ্গে? 12 দিন। ইন্টু 12 করলে 60 ইউনিট টোটাল কাজ। নাই, তবে বিয়ের একা কাজটি করতে কদিন লাগবে? তাহলে বিয়ের কাজটি করতে কদিন লাগবে? বিয়ের এফিসিয়েন্সি কত ছিল? 3 ছিল। আচ্ছা 20 অ্যান্সার এটা। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, 20 দিন অ্যান্সার অপশন। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই তো? সুন্দর একটা অঙ্ক। এই এই যে ভাষাগত দিকটা অনেকে বুঝতে পারে না, এখানে যে অর্ধেক পরিমাণ কাজ মানে বিয়ের অর্ধেক ভেবে ফেলে, কিন্তু তা তো নয়। কারণ এখানে কি, সময়টা বেশি নিচ্ছে এ, ঠিক আছে, আর বি কম সময় নিচ্ছে, মানে বিয়ের এফিসিয়েন্সি বেশি। এটুকু বুঝলেই অঙ্কটা শেষ। নেক্সট, যে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয় তবে তার আয়তনটি কত? বলো কোনটা হবে? আচ্ছা এর স্কোয়ার করেছো, এর স্কোয়ার কত আসছে? আচ্ছা দেখো পার্শ্বতল আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা ঘনকের মানে একটা লুরির ছক্কা কটা তল থাকে? লুরির ছক্কায় যতগুলো পয়েন্ট থাকে ততগুলো 6টা তল থাকে। তাহলে এক একটা তল মানে কি বর্গক্ষেত্র, এক একটা বর্গক্ষেত্র মানে কি স্কোয়ার। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, স্কোয়ার জানি। তাহলে এখানে যখন 6টা তল থাকছে তাহলে কটা কটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে? 6টা বর্গক্ষেত্র। তার জন্য 6টা বর্গক্ষেত্র মানে 6 স্কোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। টোটাল পৃষ্ঠতল 6টা, তার মানে তাই বলে 6 স্কোয়ার সূত্র। আর 6 স্কোয়ার মানে কত বলেছিলাম? এখানে বলা আছে কি এইটা। ঠিক আছে, তাহলে এই 6 দিয়ে কাটলে কত আসছে? 169 আসছে। আর শুধু এ সমান সমান তাহলে কত আসবে? √এইটা।
শুধু এ মানে রুট ওভার এটা মানে করলে কত হবে, 13 হয়ে যাবে। এর ভ্যালু 13, আয়তনের সূত্র কি জানি, এ কিউব, এই টাইপের অঙ্কগুলো আসে, এ কিউব, তাহলে এর ভ্যালু হচ্ছে 13, তাহলে 13 কিউব করো, 13 যদি করলে কত আসবে গুণ করলে, ঠিক আছে। যারা জানো না কি করে 13 স্কোয়ার তো জানো, 13 স্কোয়ার 169, তার সঙ্গে আবার 13 গুণ করে দেবো, সে করলে হয়ে যাবে, ঠিক আছে। 2197 আনসার, অপশন নাম্বার এ। ক্লিয়ার? এখান থেকে তোমাকে আগে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, 6 স্কোয়ার ভ্যালু আছে, সেখান থেকে এ কিউব যেহেতু লাগবে, তাহলে এ তো সোজা আছে, এর ভ্যালুটা বের করলে আনসার। 6 ঘন্টা আর 3 দিনে এই অনুপাতের সরল রূপটি কি? আচ্ছা, এই দিনটাকে ঘন্টা করে নিতে হবে, আর কিচ্ছু না। 6 ঘন্টা আর 3 দিন, দেখো ভগ্নাংশে লিখেছে মানে অনুপাতের ভগ্নাংশ, 3 দিন মানে 3 × 24 = 72, ঘন্টায় করে নিলাম। তাহলে কাটাকাটি করলে 6 × 6 আর 6 × 12 = 72, তাহলে 1/12, অপশন নাম্বার সি। নেক্সট, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি জানি আমরা, n × n+1/2, সূত্র এটা, n × n+1/2, পরস্পর মানে প্রথম এতটি n সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে না, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, তাহলে তাদের সূত্র কি জানি আমরা, n × n+1/2, যোগফল বের করার সূত্র, ডিতে। আচ্ছা, রবিকান্ত সাইকেল চালায় 12.5 কিলোমিটার বেগে এবং হাঁটে 3 কিলোমিটার/আওয়ার বেগে, সাইকেল চালিয়ে এবং হেঁটে 40 কিলোমিটার দূরত্ব দিন করতে গিয়ে তার 7 ঘন্টা সময় লাগলো, তাহলে সে ক ঘন্টা সাইকেল চালিয়েছে? সোজা আছে, কিসের রেশিও দেওয়া আছে ভাই এখানে? এখানে বলছে দেখো, সাইকেল চালিয়ে এবং হেঁটে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে তার 7 ঘন্টা লেগেছে, তাহলে এখান থেকে তোমরা একটা করতে পারো, গড় গতিবেগটা বের করে নিতে পারি। কি করে নিতে পারি? গড় গতিবেগ বের করা যায় তো? গড় গতিবেগ করবে নাকি অন্য কিছু করবে? টাইম ধরে করলেও হবে, ঠিক আছে, তাহলে করি। এলিগেশন করলেও হবে, ওটাই বলছেন। এলিগেশন, এই যে 3 কিলোমিটার এলিগেশন করে 7 ঘন্টা যদি এটা আসবে, তাহলে গড় গতিবেগ কত হবে? 40/7। এইটা করে করলে, এবার এটাকে তুলতে হবে, দিয়ে গুণ করতে হবে, দিয়ে রেশিও করলে সেটা চলে আসবে, ঠিক আছে। সেটা আমি যাচ্ছি না গড় গতিবেগের দিকে, গড় গতিবেগ করলে চলে আসবে, কিন্তু আবার বলছি গড় গতিবেগ করলেও চলে আসবে। দেখো এবার দেখো আমরা যেটা করছি, যে কি টাইমের রেশিও করেছিলাম, যেটা 12.5 কিলোমিটার বেগ ইস টু 3 কিলোমিটার বেগ, এটা স্পিডের রেশিও। আচ্ছা, টাইমের রেশিওটা কি বলছে? এর উল্টোটা হবে, উল্টোটা যদি করো তাহলে কত, 3:, এটা আসবে। আচ্ছা, পয়েন্টটা তুলে দিলে এখানে কি করা যায়, একটা শূন্য দিতে হবে, একটা লাগে দশমিক আছে, এই পাশে একটা শূন্য দিবে। আচ্ছা, এখানে 5 6 30 আছে, এখানে 5 25 125, তাই তো করো। এটাই বলছি তো, এটা বলছিলে। তাহলে কিসের এসে আসলো, টাইম রেশিও। এবার দেখো বলছে, এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে 7 ঘন্টা লাগলো, তাহলে সে ক ঘন্টা সাইকেলে চেপেছিল? তাহলে এটা অ্যালিগেশনই করেছিলাম মনে হয়, এভাবে। এটা তো অ্যালিগেশনই আসবে, এটা করতে গেলে জটিল চলে আসবে। কেন বলছি দেখো, তুমি যখন এটা করছো 3 × 75 আসছে তোমার টোটাল, 75 আসছে কি টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। বা টোটাল ডিস্টেন্স ওটা না করে তোমার আসবে, আসবে না তা না, সময় লেগে যাবে। কি দেখো, 6 আর 25 কত হয়ে যাচ্ছে, 6 আর 25 কত আসছে, না 150 না, গুণ না, এটা 31 চলে আসছে, 31 এটাই দেখ, হ্যাঁ ওটাই আসবে অ্যান্সার। দেখো আমি অ্যালিগেশনই করবে, আমি বললাম না অ্যালিগেশন করবে। দেখো, তো 31 যখন আসছে, এখান থেকেও করা যাবে না তা না, তো 7 ঘন্টা মানে 31, তোমাকে অনেক ভাবতে হবে, 7 ঘন্টা মানে 31, ঠিক আছে। তো 7 ঘন্টা মানে 31, মানে 1 ঘন্টা মানে 31/7, তাহলে 6 মানে কত, আবার এর সঙ্গে 6 গুণ করতে হবে, তার সঙ্গে আবার 12.5, এই যে 12.5 গুণ করতে হবে। বা এটা না করে তুমি এটা দ্বিগুণটা ধরে করলে হবে, ঠিক আছে, এটা ধরে করলেও হবে, যে 3, এখানে কত ছিল, 25, 25 মানে কত, ওর সঙ্গে আবার 3 গুণ, তাও কিন্তু আবার জটিলতা চলে আসছে একটা, তাও একটা জটিলতার মতো চলে আসছে না?
তো এটা করার দরকার নেই, জটিল আসবে। তো আমি যেটা বলছি অ্যালিগেশন করে দাও, অ্যালিগেশন করে কত এসছে? আর 4 এসছে 40/7। এটাকে এই করে দিয়ে এখানে তুমি শূন্য দিয়ে রেশিও করে ছোট করে নিতে পারো, যেটা করেছিলে এখানে 25 রাখো, আর এখানে 5/30 রাখো। ঠিক আছে, এবার এই 7টাকে হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে 7 গুণ করে দাও, দিলে কত হবে? 7×25 কত হয়? ইস টু এখানে 42, আর এখানে 40, কত আসছে? 135 এসছে তো? এটা আসছিল। দেখো কোথাও মানে ভুল করেছি তাহলে। আরে 12.5 দেখো এইটা করেছো, তা কেউ ভিডিও অন করেছো মনে দেখো। আরে গড় গতিবেগ সূত্র জানি কি, মোট অতিক্রান্ত দূরত্ব সাইকেল চালিয়ে এবং এত হেঁটে মোট অতিক্রান্ত দূরত্ব 40/7। আর এই 7টা হারানোর জন্য গুণ করো, এটাকে লেখো। আচ্ছা এখানে এখানে কত আসছে? 87.5, ওই একই বিষয় আসতো, যাই হোক। 3 সাথে 21 করে দাও, এটা সুবিধা হবে। আর 7 তো কেটে গেল, এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 47.5, আর এদিকে কত আসছে? 19। এবারে দশমিক খাওয়াই দিলে কত আসছে এখানে? তাহলে 38 বছর। আবার কাটা, আবার তো কাটাকুটি যাচ্ছে, তাই 2 আর 5 একবারে কেটে দাও। 2 আর 5, 5 আর 2 27। তাহলে সাইকেলেরটা হচ্ছে কত যাচ্ছে? অবশ্যই কম, অবশ্যই 2 ঘন্টা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে এত স্কোয়ার এত স্কোয়ার, এগুলির অনুরূপ বাহুগুলির অনুপাত নির্ণয় করো। এবারে দেখো তোমাদের যেটা বলেছিলাম না, ক্ষেত্রফল থাকলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি বলেছিলাম? ব্যাস, আর কিছু করার দরকার নেই, 4:6 হয়ে যাবে। ঠিক আছে, যখন বলছিলাম ক্ষেত্রফল, যারই বলুক, ত্রিভুজ বলুক আয়তক্ষেত্র বলুক, যারই বলুক না কেন, যখনই বলবে যে ক্ষেত্রফলের স্কোয়ার এত রয়েছে, তাদের বাহুর স্কোয়ার কত, কিছুই না। 16 যদি হয়, আমরা জানি কি স্কোয়ার রয়েছে, সেখান থেকে আমরা রুট করে দিলে বাহুর দৈর্ঘ্য পাই। 16 মানে 16 কার রুট, 16 রুট কত? 4, কার স্কোয়ারে 6, 6 স্কোয়ার 36, 6 হয়ে গেলে 4:6 অ্যান্সার আসবে, অপশন নম্বর ডি। এটা এর আগে অনেকবার বলেছিলাম। এটা বলো, বরুণ এবং অনিলের আয়ের অনুপাত এত, তাদের ব্যয়ের অনুপাত এত, যদি তারা যথাক্রমে এত এত 7-6 করে, কিছুই না, ক্রস প্রোডাক্ট করো। 12:13। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট বলেছিলাম, এই জন্য বলেছিলাম না যে ক্রস প্রোডাক্ট বিশাল কাজ দেয়। 10-13, আর এখানে 2100 ইস্টু 1300। ক্রস প্রোডাক্ট করো, কোনাকুনি গুণ করো। 12-13 কত হয়? 156 নাকি? এই 12-13 156 হয়, আর 13-10 130 হয়। ডিফারেন্স করলে কত আসছে? 26 হয়, বেশ। আর এখানে গুণ করো, কত আসছে? 13-10 130, তারপরে দুটো শূন্য, আর এদিকে এখানে কত আসছে করো, চলে আসবে। আর তুমি যদি মনে, আচ্ছা তোমরা যদি মনে করো যে এই দুটো শূন্য পরে অ্যাড করবে, করতে পারো, কোনো ব্যাপার না। দুটো শূন্য পরে অ্যাড করো, এই দুটো শূন্য করে বাদ দিয়ে দাও, আপাতত দুটো শূন্য পরে অ্যাড করে দেবো গুণ করার পরে। আচ্ছা 130 মানে কত? এই 13-10 130, আর তোমার 21-13 কত হচ্ছে? 13-13 3, 13-13 3, 13-2 26, আর 1 27, 273, মাইনাস এখানে 13-10 130, বিয়োগ করলে কত আসছে? বলছি কত, কত আসে বিয়োগ করলে? আরে বিয়োগ করো ভাই।
তাহলে 26 মানে 143, তাই তো 143। এইবার এই দুটো শূন্য দিয়ে দাও। তাহলে দেখো 26 মানে কত আছে, 143, আর তারপরে দুটো শূন্য। কাটাকুটি করলে কত দিয়ে কাটছে দেখো, 13 দিয়ে কাটছে। তাহলে কত, 13 কে 13, আর এদিকে আবার 1, 13 কে 13, আবার দুটো শূন্য। তাহলে আবার 2 ছিল এখানে, 13 দুগুণ 2 দিয়ে কাটলে কত ছিল, 550, 1111। যে 550 এলো। অ্যান্সার যে বরুণ এবং অনিলের আয় কত, তাহলে এর সঙ্গে 550 গুণ করলে কত হবে, 12 গুণ 500, 5 12 60, আর 12 অর্ধেক 600, তাহলে কত হলো, তাহলে 6,600 টাকা করে হলো, তাই না? এটাই আসে একমাত্র অপশন। আর এটা গুণ করলে কত আসে, 7,150। ঠিক আছে, কিছুই না, এটা অনেক সোজা। বলো কোনটা? হ্যাঁ, এছাড়াও আসবে 12 13 দিয়ে, একমাত্র ওটাই আসবে। এর অনেক সময় দুটো দিয়ে দেয়, তখন কি করবে? সেটাই বলছি, এটাই করবে, এটা সোজা আছে, এটা অনেক বড় বড় ডিজিট দিয়ে দিয়েছে, এই আর কি। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে ছোটখাটো অঙ্ক ক্লাস।